বাংলাদেশের একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই রাজনীতি করে। ঘরে ঘরে নেতা, রাস্তায় রাস্তায় নেতা, দোকানে দোকানে নেতা। বাংলাদেশের এক একটা চায়ের দোকানে এক একটা সংসদ ভবন, যেখান থেকে তারা রাষ্ট্র পরিচালনা করে ফেলে। তারা কারো ঘরের পাতিল কীরকম সেটাও পরিচালনা করে ফেলে, মাপ দেয়। কারো ঘরে ছেলে হয়েছে, কারো ঘরে মেয়ে হয়েছে, কীরকম ভাত খেয়েছে সেটাও নিয়ে আলোচনা করে বাংলাদেশের চায়ের দোকানে। আর আপনি রাজনীতি করেন, যেটাই করেন ভাই, আপনার রাজনীতি করার অধিকার আপনার থাকতেই পারে, ব্যক্তিগত অধিকার। আপনি যে দল করবেন সেটা আপনার ব্যক্তিগত অধিকার। মত প্রকাশ আপনার ব্যক্তিগত অধিকার। আপনার মত আপনি প্রকাশ করতেই পারবেন। যেমন আপনি আপনার মত প্রকাশের অধিকার রয়েছে, তেমনি আপনি দল করার স্বাধীনতাও আপনার আছে। এটা একটা গণতান্ত্রিক অধিকার। এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনি রাজনীতি করেন ভালো কথা, কিন্তু একটু দেখে শুনে দলটা করেন, বিবেক বুদ্ধি সবকিছু দিয়ে। এমন রাজনীতি করবেন না যেটা আপনার বাপ করে এসছে, তারপরে আপনি করবেন, আপনার পরে দাদা, এরকম প্রজন্ম প্রজন্ম ভিত্তিক রাজনীতি থেকে বিরত থাকাই সবচেয়ে ভালো। কেননা এগুলো আপনাকে শুধুমাত্র অন্ধত্বের দিকে নিয়ে যাবে। আপনি এমন দল করেন, এমন নেতা নির্বাচন করেন যে নেতার চরিত্র ভালো, এমন দল করেন যে দল আপনাকে ভালো পথের দিকে তাকায়, ভালো পথের দিকে ডাকে, ভালো কিছু শিখায়, আপনাকে দিন শিখায়, আপনাকে পরকাল সম্পর্কে শিখায়, আপনাকে সামাজিকতা শিখায়, আপনাকে রাজনীতি শিখায়, আপনাকে অর্থনীতি শিখায়। এখন আপনি এমন একটা দলকেই বেছে নিলেন যে দল আপনাকে শিখালো কিভাবে দুর্নীতি করতে হয়, কিভাবে চাঁদাবাজি করতে হয়, কিভাবে অমুকের হাত থেকে থাবা দিয়ে নিয়ে আসবে, কিভাবে অমুককে মেরে ফেলবে, কিভাবে একজনের মুখের ভাষা কেড়ে নেবেন। আপনি সেই রাজনীতি দলটা কেন করবেন যেটা আপনাকে অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছে? এমন রাজনীতি করার কারণে দেখা গেছে আপনি ক্ষতিগ্রস্ত, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত, আপনার আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত। এমন রাজনীতি থেকে বিরত থাকাই ভালো। আর যাদের জন্য আপনি এমন করতেছেন, একবার বিপদে পড়েই দেখেন তারা আর কেউ আপনার পথে এগিয়ে আসবে না। তো এমন একটা দল চয়েস করেন, এমন একটা নেতাকে চয়েস করেন যে আপনার দুনিয়া ইহকালে দুনোকালে উপকারে আসবে। অবশ্যই আপনাকে প্রশ্ন করে বললে যে তুমি কোন নেতাকে ফলো করছো, তখন কি বলবেন? আমি অমুক নেতাকে ফলো করছি, তার থেকে তো আমি মানুষ মারা শিখছি, দুর্নীতি শিখছি, চাঁদাবাজি শিখছি। অ্যাকচুয়ালি নেতা নির্বাচনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার সিদ্ধান্ত আপনি কাকে ফলো করবেন, আপনার সিদ্ধান্ত আপনি আপনার ভবিষ্যৎ কি নির্ধারণ করবেন। বাট সেটা নির্ধারণ করার আগে একবার চিন্তা করেন যে আপনি কি করতেছেন। আপনার একটা সিদ্ধান্ত বদলে দিবে সমাজকে, বদলে দিবে আপনার পরিবারকে, বদলে দিবে আপনার রাষ্ট্রকে।